শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। কার কাছে অস্ত্র জমা দেব? আত্মসমর্পণ নিয়ে হামাসের প্রশ্ন। জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 4 মামলা, গ্রেপ্তার 1। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে। শনিবার বেলা 11টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে বলে আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে। কাজেই আপনাদের এসব দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কার কাছে অস্ত্র জমা দেব? আত্মসমর্পণ নিয়ে হামাসের প্রশ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হামাসের আত্মসমর্পণ ইস্যু। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হামাসের নিরস্ত্রীকরণ ও অস্ত্র জমা দেয়া। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হামাস নেতা মোহাম্মদ নাজাল বলেন, আমি সরাসরি হ্যাঁ বা না বলতে পারবো না। এটি একটি প্রকল্প ভিত্তিক বিষয়। প্রশ্ন হলো, কার কাছে আমরা অস্ত্র জমা দেব? কে এই অস্ত্র গ্রহণ করবে? তিনি আরো জানান, গাজায় বর্তমানে নিরাপত্তা রক্ষার কাজে অংশ নিতে চায় হামাস। তাদের মধ্যে অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে শুরু হতে পারে। নাজাল বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধ থেমেছে, ত্রাণ স্বাভাবিক হচ্ছে, তবে চুরি, ডাকাতি ও ত্রাণ লুটের মতো অপরাধ বাড়ছে। এ অবস্থায় হামাস চায় অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে গাজার নিরাপত্তা নিশ্চিত করতে। হামাস নেতার মতে শুধু তাদের নয়, গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র সমর্পণ করতে হবে। প্রসঙ্গত, গেল 29 সেপ্টেম্বর ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়, যা 10 অক্টোবর থেকে কার্যকর হয়। ইসরায়েল ও হামাস উভয়েই এতে সম্মতি জানায়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর রয়টার্সকে দেয়া এক প্রক্রিয়ায় জানায়, হামাস এখনো যুদ্ধবিরতির শর্ত পূরণ করেনি। তারা জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেয়নি, অথচ জানে তাদের অবস্থান কোথায়। বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান চুক্তি অনুযায়ী হামাসকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে। এখানে কোনো যদি কিন্তু নেই। যত দ্রুত তারা এটা করবে ততই ভালো। জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 4 মামলা, গ্রেপ্তার 1। জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে রাজধানীর শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেন। শনিবার সকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক। তিনি বলেন, গতকালের ঘটনায় মোট 4টি মামলা হয়েছে। এর মধ্যে একটি হলো সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের মামলা, অপরগুলো হলো পুলিশের ওপর হামলা,
গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত, সুরক্ষা আইন ও তাদের দায় মুক্তি নিশ্চিত করতে হবে এই 3 দফা দাবি নিয়ে উপস্থিত হয়। এক পর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সনদ স্বাক্ষরের অনুষ্ঠান স্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটিতে উপস্থিত হবে এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে পুলিশ। তবে পুলিশের অনুরোধে কাজ না হওয়ায় লাঠি পেটা করে বের করা হয়। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সদস্যদের মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশের অন্তত 10 জন ও জুলাই যোদ্ধাদের 30 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংঘর্ষের ঘটনাকে পুলিশি হামলা উল্লেখ করে গতকালই প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধা সনদ নামে একটি সংগঠন। এছাড়া 3 দফা দাবি বাস্তবায়ন সহ হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। কার কাছে অস্ত্র জমা দেব? আত্মসমর্পণ নিয়ে হামাসের প্রশ্ন। জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় 4 মামলা, গ্রেপ্তার 1। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।